আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে নিজের হাতে থাকা একটি মোবাইল ফোন দিয়ে অনার্সে ভর্তি আবেদন করবে। অনার্সে ভর্তি আবেদন করার জন্য তোমাদের কম্পিউটার দোকানে গিয়ে ভিড়ের মধ্যে থাকার দরকার নেই, এমনকি নিজেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো দরকার নেই। এই জন্য তোমাদের হাতে থাকা একটা মোবাইল ফোনই যথেষ্ট, মানে একটা অ্যান্ড্রয়েড ফোন বা একটা স্মার্টফোন। এই জন্য তোমাদের যা করতে হবে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সবগুলো দেখিয়ে দেবো। এখানে স্টেপ 1 থেকে স্টেপ 5 পর্যন্ত সব কিছু তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। স্টেপ 1 থেকে স্টেপ 5 পর্যন্ত কমপ্লিট করলে তোমাদের আবেদনটা কমপ্লিট হবে। এই জন্য তোমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাও, আশা করি তোমাদের কাজে আসবে ভিডিওটা। অনলাইনে ভর্তি আবেদন করার জন্য প্রথমত তোমাদের মোবাইলে যে কোনো একটা ব্রাউজার প্রবেশ করতে হবে। ধরেন আমি প্রধানত বেশিরভাগ সব কাজে ক্রোম ইউজ করি। এই যে দেখেন ক্রোম। আসলে আপনার মোবাইলে এই ব্রাউজারটা আছে, সব মোবাইলে ব্রাউজারটা আছে। আপনার মোবাইলে ব্রাউজারটা প্রবেশ করো, এরকম একটা ওয়েবপেজ শো করবে। আপনি এখানে সার্চ বক্সে দিয়ে সার্চ করবেন NU, মানে ন্যাশনাল ইউনিভার্সিটি। NU দিয়ে সার্চ করেন। সার্চ করার পর এরকম একটা ওয়েবপেজ শো করবে, যেমন এখানে অ্যাডমিশন হোম নামে একটা ওয়েবপেজ শো করতেছে। আপনি এটাতে ক্লিক করেন। ক্লিক করার পরে যে দেখেন আপনার মোবাইলের কর্নারে যে 3 ডট মেনু, এই 3 ডট মেনুতে ক্লিক করেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর ডেস্কটপ সাইটটা অন করে নিতে হবে। যেখানে ডেস্কটপ সাইট, এই যে দেখেন এই ডেস্কটপ সাইটটা অন করে নিতে হবে। আমি এখানে ডেস্কটপ সাইটটা অন করে নিতেছি। অন করে নেওয়ার পর যে অ্যাপ্লাই নাও, এটাতে ক্লিক করে অ্যাপ্লাই নাও অনার্স, এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর একটু টাইম নেবে। হ্যাঁ আছে। এখানে আবারও একটা কাজ করেন, এখানে আমি ডেস্কটপ সাইটটা অন করছি বাট অন হয়নি। এখানে আবার কি করবেন, এই যে কর্নারে থাকা 3 ডট মেনুতে ক্লিক করেন। ক্লিক করার পর ডেস্কটপ সাইটটা আবার ওপেন করেন। এই যে ডেস্কটপ সাইট, এটাতে টিক মার্ক দিয়ে দিলে এটা ওপেন হয়ে যাবে। ডেস্কটপ সাইটটা ওপেন করলাম। দেন এখানে দেখেন আপনার 1 থেকে 5 পর্যন্ত 5টা স্টেপ আসছেন। এখানে প্রথমত হচ্ছে কি আপনার এসএসসি রোল, এসএসসি রেজিস্ট্রেশন এবং কি বোর্ড কোন বোর্ডের অন্তর্গত ছিলেন এগুলা। আর এদিক দিয়ে আছে এইচএসসি, রোল নাম্বার কত ছিল, রেজিস্ট্রেশন নাম্বার কত ছিল, এইগুলাই। এখানে আপনি আপনার রোলটা বসিয়ে দিন, এসএসসিতে যেটা ছিল। আর রেজিস্ট্রেশন নাম্বারটা যা ছিল তা দিয়ে দেন। দেন আপনি কোন বোর্ডের অন্তর্গত ছিলেন বোর্ডটা সিলেক্ট করে দেন। তারপর পাসিং ইয়ার, কত সালে আপনি এসএসসি পাস করছেন। যেহেতু আপনাদের 2020 হবে বেশিরভাগ, বাট আমার 2019, আমি 1 বছর সিনিয়র। আমি আমারটা দিয়ে দিলাম, আপনাদেরটা দিয়ে দিবেন পাসিং ইয়ার। দেন এদিকে আসেন এইচএসসি, দেখেন এইচএসসি অর এনরোলমেন্ট ইনফরমেশন। এখানে আপনার এইচএসসি মানে ইন্টারমিডিয়েট রোল নাম্বার যেটা ছিল সেটা দেন। আমার হচ্ছে আমার ইন্টারমিডিয়েট রোল নাম্বারটা বসিয়ে দিই। হ্যাঁ, তারপর রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দিলাম। তারপর কোন বোর্ডে অন্তর্গত ছিলাম সেটা করলাম। পাসিং ইয়ার আপনাদের ক্ষেত্রে 2022, বাট আমার 2021, যেহেতু 1 বছর সিনিয়র আগে বললাম। আপনারা আপনারটা সিলেক্ট করে দেবেন, আমি আমারটা সিলেক্ট করলাম 2021। আপনার সব তথ্য ঠিকঠাক হলে এই যে এখানে নেক্সট বাটন, এই নেক্সট বাটনে একটা ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, যেখানে আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, আপনার পাসিং ইয়ার, আপনার জিপিএ শো করবে এখানে, এবং কি আপনার পিতার নাম, মাতার নাম, ডেট অফ বার্থ, এগুলো শো করবে। এগুলো শো করলে বুঝে নেবেন যে আপনার ইনফরমেশান সঠিক ছিল। সব কিছু ঠিকঠাক থাকার পর, মানে দ্বিতীয় সেকেন্ড স্টেপে আপনার কোনো কাজ নেই, আপনি আবার নেক্সটে ক্লিক করেন। নেক্সটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, যেখানে আপনি কোন কলেজে ভর্তি হবেন বা আপনার জেলা কি, আপনার ডিভিশন কি, এগুলো সিলেক্ট করবেন। এখানে যেহেতু আপনি আপনার ডিভিশনটা দিয়ে দিবেন, মানে আপনার বিভাগ কি। এখানে আমার বিভাগ হচ্ছে চট্টগ্রাম, আপনি আপনার বিভাগটা দিয়ে দিবেন। আমি চট্টগ্রাম সিলেক্ট করতেছি। আপনার জেলা, আপনি আপনার জেলাটা সিলেক্ট করবেন। আর আপনার
কোন কলেজে আপনি ভর্তি হতে চান, এখানে হলো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আপনি কোন কলেজে ভর্তি হতে চান, আপনি সেই কলেজটা সিলেক্ট করতে হবে। দেখুন এখানে আমি পেনি সিলেক্ট করতেছি, আমি পেনিতে পড়বো, পেনি গভ কলেজ। পেনি গভ কলেজ সিলেক্ট করলাম এখানে। হ্যাঁ, এরপর দেখেন আপনি পেনি গভ কলেজে কতগুলো সাবজেক্ট আছে। এখানে অনেকগুলো সাবজেক্ট এখানে দেওয়া থাকবে, বাট আপনার টার্গেট থাকবে আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়বেন। মানে আপনি আগে কি সায়েন্সে ছিলেন, না কমার্সে ছিলেন, নাকি আর্টসে ছিলেন সেটা। আপনি সায়েন্স থেকে পড়লে আপনি সায়েন্টিফিক্যাল সাবজেক্টগুলো সিলেক্ট করবেন, আর যদি কমার্স থেকে পড়েন কমার্সেরগুলো এখানে বোটানি, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এগুলো সবগুলো সায়েন্সের। আর এই দেখেন ম্যানেজমেন্ট, কমার্সের, অ্যাকাউন্টিং এগুলো কমার্সের, সোশ্যাল ওয়ার্ক আর্টসের, পলিটিক্যাল সায়েন্স এগুলো সব বিষয় আছে। এখন আপনি আবার পাশাপাশি দেখা যাচ্ছে কতগুলো সিট আছে আপনার ওই কাঙ্ক্ষিত কলেজে, 120টি, 150টি, 205টি। এখন আপনি কোটার উপর নির্ভর করতে হবে, এবং কি আপনার ওই যে আপনার পয়েন্টের উপর, ধরেন আপনার জিপিএ দুইটা মিলে কত সেটা দেখতে হবে। সেটা অনুযায়ী আপনি আপনার কাঙ্ক্ষিত সাবজেক্টটি চয়েস করবেন। যেহেতু আমি সায়েন্স থেকে পড়ছি, আমি ফিজিক্স সিলেক্ট করতেছি ফার্স্ট চয়েস। আপনি চলে সবগুলো সিলেক্ট করতে পারেন ওয়ান বাই ওয়ান, বাট যেটা ফার্স্ট চয়েস দেবেন ওটা ফার্স্ট প্রায়োরিটি হবে, সেকেন্ড প্রায়োরিটি। এই হিসাবে আমার ফিজিক্স ইচ্ছা, আমি ফিজিক্স পড়বো। দেন কেমিস্ট্রি, এখন কেমিস্ট্রি, তারপর আমার ইচ্ছা ম্যাথমেটিক্স, তারপর বোটানি, জুলজি। হ্যাঁ, আমি 5টা সাবজেক্ট চয়েস দিলাম, আপনি চাইলে সবগুলো দিতে পারেন। দেওয়ার পর আপনি নেক্সট বাটন আবার ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে যে দেখেন 4th স্টেপ, মানে এখানে আপনি কি কোনো কোটা আছে আপনার, মুক্তিযোদ্ধা কোটা বা ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা, থাকলে ইয়েস, আর না থাকলে নো। যেহেতু আমার কোনো কোটা নেই, আমার নোতে থাকবে। আপনারা থাকলে আপনারা দিতে পারেন, সমস্যা নেই। এই যে আমার নোতে থাকবে, নো। দেন নেক্সট বাটন আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে আপনার একটা ফটো সিলেক্ট করতে হবে। ফটোটা শর্ত হচ্ছে কি, আপনার হাইট 150, মানে দৈর্ঘ্য হবে 150 পিএক্স এবং প্রস্থ হবে 120 পিএক্স, এবং কি সর্বোচ্চ সাইজ হবে 50 কেবি। এখন একটা ছবি আপলোড করতে হবে এখানে, সেগুলো চুজ ফাইলে ক্লিক করতে হবে। চুজ ফাইল, এই যে দেখেন চুজ ফাইলে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করতে হবে। চুজ ফাইলে ক্লিক করেন, দেন ফাইলস, এরপর 3 ডট মেনু উপরে আপনি আপনার গ্যালারিতে যাবেন। যাওয়ার পর যেখানে আপনার ছবিটা আছে, যে ছবিটা আপনি আপলোড দিবেন ওখানে, সেটাতে ক্লিক করবেন। এখানে ছবিটা একটু ক্লিক করবেন। আপনি গ্যালারি থেকে ছবিটা সিলেক্ট করে দিলেন। এরপর আপনার একটা কাজ হচ্ছে কি, মোবাইল নাম্বারটা অবশ্যই দিতে হবে। যেখানে এটা প্রিমিয়াম, এটা অবশ্যই দিতে হবে। মোবাইল নাম্বারটা দেওয়ার পর আবার নেক্সট দেওয়ার দরকার না, এবার লাস্ট প্রিভিউ অ্যাপ্লিকেশান, মানে আপনি ভালো করে সব কিছু দেখে নেবেন, সব ইনফরমেশান ঠিক আছে কিনা। এই প্রিভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন। এখানে শুধুমাত্র কি আপনার ছবিটা আপলোড দিবেন আর আপনার নাম্বারটা দেবেন, এটাই। দেন প্রিভিউ অ্যাপ্লিকেশান, এখানে দেখুন নতুন করে একদম সুন্দরভাবে একটা ওয়েব পেজ শো করতেছে, যেখানে আপনার নাম, রোল নাম্বার, এই যে দেখেন আপনার জিপিএ, পাসিং ইয়ার, আপনার সাবজেক্ট চয়েসগুলো আবার দেখে নেবেন ঠিক আছে কিনা। এই যে দেখেন আপনার সাবজেক্ট চয়েসগুলো 5 জোড়া ভালো করে আবার দেখে নেবেন। হ্যাঁ, সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনি কী করবেন, এখানে সাবমিট অ্যাপ্লিকেশান, সাবমিট করে দেবেন। এখানে আমার সকল ধরনের ইনফরমেশান ঠিক আছে, এবার আমি সাবমিট করে দিই, মানে আপনার আবেদনের প্রাথমিকটা শেষ। লোড দেওয়ার পর দেখেন এরকম একটা ওয়েব পেজ শো করবে। এখানে আপনার অ্যাডমিশন রোল নাম্বার আর আপনার পিন নাম্বারটা দেওয়া আছে। আপনি এখানে কী করবেন, এই যে ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম, এটা এখান থেকে ডাউনলোড করে নেবেন, এরপর প্রিন্ট করে নেবেন। আবার এখানে আরেকটা শর্ত আছে, ইউ মাস্ট ডাউনলোড দি প্রিসেভ, এটা ডাউনলোড করবেন এবং কি পে অ্যাপ্লিকেশান ফি 250 টাকা।
250 টাকা কলেজে কর্তৃপক্ষকে জমা দেবেন, অথবা বেশিরভাগ কলেজে এখন অনলাইনে জমা দেওয়া যায়। আপনারা যদি অনলাইনে জমা দেওয়ার জন্য ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আর প্রথমত আপনি পিডিএফটা ডাউনলোড করে নেন। এই যে দেখেন, এই পিডিএফটাতে একটা ক্লিক করবেন, জাস্ট ডাউনলোড পিডিএফ অ্যাপ্লিকেশন। দেখুন পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে। দেন আপনার এই যে কর্নারে 3 ডট মেনুতে ক্লিক করেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর ডাউনলোড, এই যে দেখেন ডাউনলোড নামে একটা অপশান আছে, এই অপশানটাতে ক্লিক করুন। ডাউনলোড ক্লিক করার পর দেখেন যে অনার্স অ্যাডমিট কার্ড, এই যে দেখেন এরকম একটা পিডিএফ এখানে ডাউনলোড হয়ে গেছে। এই অনার্স অ্যাডমিট কার্ড পিডিএফটাতে ক্লিক করুন। দেখেন আপনার আবেদনটি কমপ্লিট হয়ে গেছে। এখানে আপনার ওরা একটা রোল নাম্বার দিয়েছে এবং একটা পিন দিয়েছে। আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে যে কি আপনি এই যে ফর্মটি প্রিন্ট করে নেবেন। ফর্মটি প্রিন্ট করে নিলে এটা আপনার জন্য অনেক ভালো হবে। মোবাইল থেকে কোথাও হারিয়ে যেতে পারে, বাট প্রিন্ট করে রাখলে এটা ঘরের মধ্যে থাকবে। এখানে একটা অ্যাপ্লিকেশান কপি আর একটা হচ্ছে কলেজ কপি, মানে একটা আপনার জন্য আরেকটা কলেজ কর্তৃপক্ষের জন্য। আর এভাবে শেষ হলো আপনার অনার্সে ভর্তির আবেদন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন আর একটা লাইক বাটনে ক্লিক করুন। আর পেমেন্ট মাধ্যমটা যদি আপনারা চান কীভাবে পেমেন্টটা করবেন অনলাইনে, তাহলে কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।